السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون. وما أرسلنا في قرية من نذير إلا قال مترفوها إنا بما أرسلتم به كافرون. وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين. قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون. وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ এই পর্যায়ে যতটুকুন সে আয়ত্ত করেছে অনেক। এই 10 বছরের একটা ছেলে, অনেক সময় 8-10 বছরের ছেলেরা ঠিক মতন পোশাকও পরে না। আর আমাদের এই ছেলেরা 8-10 বছর বয়সে কোরআনুল কারীম বুকে ধারণ করেছে। এই 8-10 বছর বয়সে তারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে
এবং এই 8-10 বছরের বয়সের কোরআনের হাফেজরা নিয়মিত তাহাজ্জুদ গুজার, এবং এই 8-10 বছরের হাফেজরা নিয়মিত দেশের জন্য, রাষ্ট্রের জন্য, প্রশাসনের জন্য দোয়া করে। এবং এই 8 বছরের ছেলেরা দেশের যে কোনো ক্লান্তি লগ্নি, তারা অস্ত্র নিয়ে লড়াই করে না, তারা আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করে, আমাদের দেশকে হেফাজত করো কোরআনের কারণে। এরা সেই আব্দুল্লাহ। দোয়া করি এগিয়ে যাও, অনেক অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ। মুফতি মিজানুর রহমান, এই বয়সে সে আমাদেরকে যে সুন্দর তেলাওয়াত শুনিয়েছে, সকলের অনেক বেশি আদর ভালোবাসা পাওয়ার যোগ্য সে। ধন্যবাদ। জনাব আব্দুল্লাহ আরেফ, এইভাবে যদিও চলতে থাকে একদিন অনেক বড় হাফেজ হবে এবং আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে আলোকিত করবে, কোরআনের আলো দিয়ে সারা বিশ্ব মুসলমান উম্মাকে আলোকিত করতে পারবে। সম্মানিত অতিথি জনাব মিসবাউদ্দিন আতিক, আলহামদুলিল্লাহ, দোয়া করি সে ভবিষ্যতে আরও বড় হাফেজ হয়ে দেশের সুনাম বৃদ্ধি করবে। আব্দুল্লাহ, তোমার জন্য দোয়া আর ভালোবাসা ছাড়া তো আর কিছু দেওয়ার নেই। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।